হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়সী দৈনন্দ জীবন। এখন বাজে পাক্কা 9টা। আমি ঘুম থেকে উঠলাম। তো আমি তো ভালো আছি, তোমরা কেমন আছো বলো। পুরো ভিডিওটা দেখো সবাই। তারপর রোজকার মতন বিছনাটা গুছিয়ে ক্লিন করে নিলাম। তারপর মা একটু বললো যে একটু রান্নাটা কর, বেগুনটা ভাজ। একটু বেগুনিটা ভেজে নিলাম, পাশে একটু মাও দেখিয়ে দিচ্ছিলো। তারপর তারপর ছেলের বায়না শুনলাম, একটু সাইকেল চড়বে দেখিয়ে দিচ্ছিলো সাইকেলটা। তারপর একটু সাইকেলটা চড়িয়ে নিলাম। সাইকেল চড়তে তো খুবই ভালোবাসে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। আমি ডেইলি সকালের রুটিন আমার ফ্রেশ হয়ে ওষুধ খেয়ে নিলাম, একটা রোজ ওষুধ থাকে সকালে। তারপর আজকে সকালে জলখাবার ভাত খেলাম, সয়াবিন আলুর তরকারি দিয়ে ডিম ভাজা। এদিকে এবার ছেলে স্নানের পালা, তেল মালিশ করে স্নান করানো চলছে। ছেলে তো আমার স্নান করতে খুবই ভালোবাসে, জল পেলে আর উঠতে চায় না। তারপর খাইয়ে দাইয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এদিকে আমি স্নান টান করে চলে এলাম। ক্রিম মেখে নিলাম, শীতকালে ক্রিম না মাখলে তো গাটা খুবই ফাটবে। তারপরে যে মেয়েদের আসল জিনিসটা, সিঁদুরটা পরে নিলাম, করে একটু নমস্কার করতে হয়, করে নিলাম। তারপর ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, নিয়ে এসে একটু আমরা সবাই বেরাবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি চলো তোমাদের সবাইটাই দেখাবো। এই যে বেরিয়ে পড়েছি, মা আমি বাবা ছেলে নিয়ে বেরিয়ে পড়েছি। ছেলে তো আমার ইলেকট্রিক সিঁড়ি চড়তে খুবই ভালোবাসে, যে প্রথমবার ইলেকট্রিক সিঁড়িতে উঠে খুব মজা পেয়েছে। তারপরে যে আমরা চলে এসেছি যাদের বাড়ি আসার কথা ছিল, এটা আমার বাবার বন্ধুর বাড়ি ছিল, তাদের বাড়ি পুজো ছিল। তারপর এই যে ছেলে তো এদিকে মায়ের সাথে খুব কথা বলে নিল। তারপর প্রসাদ, জানো তো মায়ের ভোগ ভাগ্যে না থাকলে পাওয়া যায় না, ভাগ্যে ছিল তাই মায়ের ভোগও পেয়ে গেলাম। তারপর এদিকে বাড়ি চলে আসলাম, চলে এসে মা এদিকে পিঠে স্টার্ট করে দিয়েছে। মা ওদিকে পিঠে ভাজাচ্ছিল বলে আমি এদিকে সন্ধ্যের পুজোটা আজকে দিয়ে দিলাম। অনেক দিন ধরেই মাকে বলছিলাম পাটিসাপটা খাবো, তাই মা আজকে পাটিসাপটা বানাই দিচ্ছিল। এই যে মা পাটিসাপটা বানাচ্ছে। এদিকে আমি একটু বাসনগুলো মেজে ক্লিন করে নিলাম। অনেকগুলোই বাসন হয়েছিল আজকে। তোমাদের দাদাভাইও চলে এসছে। এদিকে দাদাভাইয়ের সাথে একটা দাদাভাইয়ের বন্ধুও এসছে, সম্পর্কে আমার মামা শ্বশুর হয়। তারপর তোমাদের দাদাভাই আজকে হাটে গেছিলো, হাট থেকে মাছ নিয়ে এসছে। সেই মাছগুলো আমি ভেজে নিচ্ছি, নিয়ে রান্না করে নেবো। মাছ ভেজে এখন আমি পেঁয়াজ ভাজছি। পেঁয়াজ ভেজে যে কষানো হয়ে গিয়ে আমার মাছের ঝালও রান্না হয়ে গেল। তাহলে চলো টাটা, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা দেখার জন্য অনুরোধ রইল, পুরো ব্লগটা সবাই দেখবে। আর সাবস্ক্রাইব করতে তো ভুলোই না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো টাটা।